ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় বাংলা অংশে কীভাবে প্রশ্ন আসে, কোন কোন আইটেম থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিক পড়তে হবে, এরকম অনেক সমস্যা আপনাদের মধ্যে আছে। আমি সাথে আছি সেজান আহমেদ অর্ক, এক্স ক্যাডেট, রংপুর ক্যাডেট কলেজ। এ সকল প্রশ্নের উত্তর নিয়ে এবং এই বিষয়ে ফুললি ক্লিয়ার করে দেওয়ার জন্য চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। আমরা দেখতে পাচ্ছি বাংলা অংশে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় 300-র মধ্যে 60 নাম্বার বরাদ্দ থাকে। 60 নাম্বার আসলে অনেক বড় একটা মান, যদিও ইংরেজি এবং গণিতের মতো 100 না, কিন্তু বাংলাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইংলিশ ভার্সনের বা ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যারা পরীক্ষা দেয়, বাংলাতে তাদের বেশ কিছু দুর্বলতা কাজ করে। শুরু থেকে এই দুর্বলতাগুলো ধরতে হবে। আমাদের ক্যাডেট এবং প্রি ক্যাডেট ব্যাচে ইংলিশ ভার্সনের আলাদা ব্যাচ আছে, এগুলোতে কিন্তু শুরু থেকে বাংলাটা স্পেশাল জোর দেওয়া হচ্ছে। সো পার্টিকুলারলি একটু দেখবেন, বাংলায় আমাদের দুই ভাগে যদি বিভক্ত করি পড়াটা, এক ভাগ হবে ব্যাকরণ, আরেক ভাগ হবে বই। বই বলতে ওদের বোর্ড বইটা বোঝাচ্ছি। এখন বোর্ড বই থেকে কী কী পড়তে হবে, ওদের যা কবিতা আছে, যা গল্প আছে, যা প্রবন্ধ আছে, সকল কিছু 100% বোর্ড বইটা কাভার থাকতে হবে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য। এখন ব্যাকরণ অংশ একটা খুব বড় অংশ। ব্যাকরণ অংশের মধ্যে কিন্তু আমাদের দুইটা পার্ট কভার করছে। এই যে রিটেন অংশটাও কিন্তু আমরা ব্যাকরণের মধ্যেই কাউন্ট করছি এখানে। এখন ব্যাকরণ অংশের মধ্যে শুধু ব্যাকরণ বোর্ড বই প্লাস আমাদের গাইড অবশ্যই পড়তে হবে, গাইড বুক পড়তে হবে। এখন গাইড বুক কেন পড়তে হবে? গাইড বুক পড়া মানে খারাপ না। গাইড বুক বলতে এক্সট্রা যে ইনফরমেশনগুলো বা এক্সট্রা টপিকগুলো কীভাবে পড়বে, বোর্ড বইয়ে কিন্তু সব টপিক নাই। কারক বিভক্তি বলেন বা সমাস বেসিক যে জানা দরকার বা শব্দের প্রকারভেদ যেগুলো জানা দরকার, এগুলো 9-10-এর ব্যাকরণ বইয়ে আছে, কিন্তু ক্লাস 6-এর ব্যাকরণ বইটাই কিন্তু এনাফ না ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য। সেক্ষেত্রে বাচ্চা যেটা করবে, এই যে এই টপিকগুলো ওদের ক্লাস 6-এর যে বইটা আছে এটার মধ্যে আছে। প্রথমে ক্লাস 6-এর বইটা ওকে শেষ করতে হবে ভালো মতো, ক্লাস 6-এর বইটা কাভার করে ফেলতে হবে এবং পাশাপাশি একটি গাইড বুক থেকে ওর ধরুন বাংলা ভাষা ও বাংলা ভাষা এটা পড়লো, সাধু চলিত ভাষার যে পার্থক্য বা এইরকম যত প্রশ্ন আসে সে পড়লো। ধ্বনিতত্ত্বের মধ্যে গিয়ে ওর বইয়ের পড়াটা আসলে এনাফ হবে না, কারণ এখানে বিভিন্ন রকমের ধ্বনির ব্যাপার আছে। তারপরে এখানে আরেকটা কিছু সাইড টপিক যেগুলো পড়তে হবে, সন্ধি পড়তে হবে। রূপতত্ত্বের মধ্যে শব্দের প্রকারভেদ, তারপরে এর মধ্যে কারক বিভক্তি পড়ে। ঠিক আছে, আমি শর্টে লিখে রাখলাম যে কারকটা এক্সট্রা করে পড়তে হবে অবশ্যই, কারক প্লাস বিভক্তি। আমরা দেখতে পাচ্ছি বাক্যতত্ত্বের মধ্যে বাক্যের গুণাগুণ, বাক্যের দোষ, সকল কিছু কিন্তু এর মধ্যে কাভার হয়। বাক্য কত ধরনের হতে পারে, কত রকম প্রকারভেদ আছে, সকল কিছু বাচ্চাদের এই ক্ষেত্রে জানতে হবে। বাগঅর্থের মধ্যে আমরা জানি বাগধারা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এরকম অর্থ বিষয়ক শব্দের যত কিছু আছে সকল কিছু বাগধারা মানে বাগঅর্থের মধ্যে। তারপর আমরা বানান, অভিধান, বিরাম চিহ্ন, এইগুলোর জন্য বিশেষ করে বিরাম চিহ্নের জন্য এই যে আমাদের যে বইটা আছে মেইন বই, টেক্সট বুক, ওইটাও কিন্তু ভালো মতো করে পড়তে হবে। আর বানান তো বাচ্চাদের বানানের কিছু নিয়ম আছে, এগুলো যদি শিখিয়ে প্রথমে থেকে একটু প্র্যাকটিস করানো যায় বা চর্চা করানো যায়, বানানে কোনো ঝামেলা হয় না। আর অভিধানের জন্য আমাদের বইয়েও আছে, ক্লাস 6-এর বইয়েও দেওয়া আছে আমাদের আভিধানিক ক্রম সম্পর্কে খুব ভালো মতো বাচ্চাদের যদি ধারণা থাকে, সেক্ষেত্রে সে খুব ইজিলি পুরাটা কভার করে ফেলতে পারবে। আচ্ছা, নির্মিত অংশ। এখন নির্মিত অংশ যেটা সেটা হলো রিটেন অংশ, বা রিটেনের মধ্যে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করা যাবে না, সে ধারণা নেওয়ার জন্য পড়তে হবে, কিন্তু তার ফ্রি হ্যান্ড লেখা শিখতে হবে। ফ্রি হ্যান্ড কী কী লেখা আসতে পারে? এখন কোনো একটা উদ্দীপক দিয়ে দিতে পারে প্রশ্ন উত্তর, সেটা হলো অনুধাবন। তারপরে কোনো একটা ভাব দিয়ে বললো এটাকে শর্ট কথায় লিখে বোঝাও। কোনো একটা কবিতা বা গল্পের অংশ দিয়ে বললে এটাকে সামারাইজ করো বা সারাংশ বা সারমর্ম। কবিতা দিলে সারমর্ম, গল্প দিলে সারাংশ, এটা লেখা শিখতে হবে। অথবা আমরা দেখতে পাচ্ছি ভাব সম্প্রসারণ, কোনো একটা ভাব দিয়ে বা লাইন দিয়ে বললো এটাকে এক্সটেন্ড করো, ডিটেইলে বলো বা বর্ণনা করো, এটা হলো ভাব সম্প্রসারণ। তারপর আমরা দেখতে পাচ্ছি পত্র লিখন বা চিঠি লেখা, বাংলায় চিঠি লেখা, কীভাবে ডাক টিকিট সহ খুব সুন্দর মতো চিঠির গঠনটা শিখতে হবে বাচ্চাদের। তারপর অনুচ্ছেদ রচনা বলতে প্যারাগ্রাফ রাইটিংয়ের মতো অনুচ্ছেদ, যে কোনো একটা টপিক বা বিষয় থাকবে, বিষয়ের উপর অনুচ্ছেদ রচনা করতে হবে। প্রবন্ধ রচনা অনুচ্ছেদ রচনা একটু অ্যাডভান্স, এখানে অনেকগুলো অনুচ্ছেদ মিলে একটা প্রবন্ধ তৈরি হয়। সো এটা একটু আলাদা, এটা একটু এক্সটেন্ডেড ভার্সন, এটাও কিন্তু খুব ভালো মতো শিখতে হবে। এখানে আমাদের সাজেস্ট করা আছে আমাদের চারুপার যে ষষ্ঠ শ্রেণী আছে, অর্থাৎ বোর্ড বই মেইন বাংলার এবং ক্লাস 6-এর যে বইটা আছে এটা থেকে পড়তে বলেছে, কিন্তু এক্সট্রা বিষয়গুলো রিস্ক নেওয়া যাবে না। সন্ধি, কারক বিভক্তি, ক্রিয়ার কাল, এরকম যে টপিকগুলো আছে, নত্যবিধান, সত্যবিধান, সকল কিছু কিন্তু বাচ্চাদের এক্সট্রাভাবে পড়তে হবে। এই পড়াটা তার
অবশ্যই কাজে দিবে, কারণ এটা তার ব্যাকরণের খুব বেসিক তৈরি করতে হেল্প করবে। যে কোনো ধরনের অ্যাডভান্স প্রশ্ন আসলেই সে তখন উত্তর করতে পারবে। বাংলাটা মোটামুটি যদি 3টা অংশ আলাদা আলাদা ভাগ করে বছরের শুরু থেকে পড়া হয়, বাংলাটা আসলে কোনো ঝামেলাই না, খুব ইজিলি বাংলাতে 60 মার্কের মধ্যে 55 বা এর চেয়ে বেশি পাওয়া সম্ভব। এভাবে যদি প্রতিটি সাবজেক্ট ধরা যায়, 300-র মধ্যে 280 বা 85 প্লাস নাম্বার তোলা খুবই সহজ। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আমার সাথেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের ব্যাচ প্রি ক্যাডেট এবং ক্যাডেট ব্যাচ সম্পর্কে যদি জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই মেসেজ করবেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।